আপনারা অনেকেই বলেছিলেন আমাকে যে ফিক্সড ডিপোজিটের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটি ফিক্সড ডিপোজিট ফর্ম, এবং আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি আপনাদের বোঝানোর কিভাবে ফিক্সড ডিপোজিটের ফর্ম ফিল আপ করতে হয়। আপনাদের সকলের মনেই ডাউট থাকে যে আমরা ফিক্সড ডিপোজিটের ফর্ম তো ব্যাংক থেকে নিয়েছি, কিন্তু ফিল আপ করবো কীভাবে। তাই আমি একটি ছোট্ট ফরম্যাটের মাধ্যমে আপনাদের আজকে ফিক্সড ডিপোজিটের ফর্ম ফিল আপের করার নিয়মটি বোঝাবো। সো আপনারা দেখতেই পারছেন আপনাদের সামনে একটি আমি ফিক্সড ডিপোজিটের ফর্ম সম্পূর্ণ একটি ফরম্যাট তুলে ধরেছি। তো এক এক করে আমি সবগুলোই আপনাদের বলবো যে পয়েন্টগুলো এখানে পূর্ণ করার জন্য দেওয়া রয়েছে ব্যাংক থেকে। চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক। এই দেখো, এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার একটি ফিক্সড টার্ম ডিপোজিট আর ফিক্সড ডিপোজিট আপনারা বলতে পারেন তার ফর্ম। তো ফার্স্টে এখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো এগুলো আপনাদের পূরণ করার দরকার নেই, কারণ অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে খাতা সন্ধ্যা। তো এটা সাধারণত যারা মানে ফিক্সড ডিপোজিটের যে সার্টিফিকেট দেওয়া হয়, যারা ব্যাংক কর্মী তারাই এটা পূরণ করে। এটা পূরণ করার দরকার নেই, আপনাদের পূরণ করা শুরু করতে হবে, স্টার্ট করতে হবে নেম অফ ব্রাঞ্চ থেকে। তো আপনাদের যেখানে যে ব্রাঞ্চে আপনাদের ব্যাংক রয়েছে এখানে সেখানকার ব্রাঞ্চের নাম এখানে দেবেন। তারপরে এটা হচ্ছে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট আর প্রাথমিক আবেদক। মানে এটা ফার্স্টটা হচ্ছে আপনি যদি সিঙ্গল কাস্টমার হয় ব্যাংকের, তাহলে আপনার শুধু এখানে নাম আসবে, আর আপনার ব্যাংকের পাসবইতে দেখবেন কাস্টমার আইডি লেখা থাকবে, ওটা আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনার অ্যাকাউন্টটা সিঙ্গল হয়, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়, তাহলে শুধু ফার্স্টটা আপনাকে পূরণ করতে হবে প্রাইমারি অ্যাপ্লিকেন্টটা। এবার ধরুন আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট নিযুক্ত রয়েছে, তাহলে আপনাকে জয়েন্ট অ্যাপ্লিকেন্ট 1টাও পূরণ করতে হবে, যার সঙ্গে আপনার পাসবই যুক্ত রয়েছে। তাহলে এখানে আপনি ফার্স্ট নেম লিখলেন এবং তার লাস্ট নেম মানে টাইটেলটা লিখলেন এখানে, এবং তার কাস্টমার আইডি লিখলেন। তেমন করেই সিমিলারলি এটাও আপনাকে পূরণ করতে হবে। যদি আপনার দুজন জয়েন্ট অ্যাপ্লিকেন্ট থাকে আপনার পাসবইয়ের সঙ্গে, তাহলে আপনি এখানে তার নাম লিখে তার কাস্টমার আইডি এখানে তুলে ধরবেন। এরপর নিচে দিয়ে দেওয়া রয়েছে অ্যাডিশনাল নিউ অ্যাকাউন্ট ডিটেলস। এবার আপনাকে এখানে দিতে হবে আপনার অ্যাকাউন্ট স্কিমটা কি। আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। এখানে আপনারা শর্টকাটে লিখে দেবেন এফডি বা ফিক্সড ডিপোজিট, সম্পূর্ণভাবে লিখতে পারেন। তারপরে এখানে রাশি বা অ্যামাউন্ট বলেছে, এখানে আপনারা কত টাকা ফিক্সড করতে চান তা এখানে তুলে ধরবেন। দেখেন আমি এখানে লিখেছি 3 লাখ টাকা। তারপরে এখানে আপনারা পিরিয়ড লিখবেন, মানে কত মাস অবধি বা কত বছর অবধি এখানে আপনারা নিজের টাকাটা ফিক্সড করতে চান। তো এখানে আপনারা নিজের মাস লিখবেন। এরপর এখানে দিন দেওয়া রয়েছে আর ইন্টারেস্ট এগুলো আপনারা লেখার প্রয়োজন না। এখানে শুধু আপনারা কত মাস, কত বছর, কত দিন পর্যন্ত টাকাটা জমা রাখবেন ব্যাংকে, তা এখানে আপনারা তুলে ধরবেন। আর রেট অফ ইন্টারেস্ট যিনি ব্যাংকের কর্মচারীগণ এটা ফিক্সড করবেন, তারা এখানে ইন্টারেস্টটা লিখে দিবেন। এরপরে রয়েছে আপনাদের রয়েছে ম্যান্ডেটেড ফর অ্যাকাউন্ট অপারেশন ইনক্লুডিং प्रीमेच्योर क्लोजर। मैंने এখানে হিন্দিতে কি বলেছে, खाते के परिपालन के लिए अधिदेश परिपक्वता पूर्वक समाप्ति सहित। এখানে আপনাদের কি শুধু তুলে ধরতে হবে যে আপনাদের মানে আপনারা যখন ফিক্সড ডিপোজিট মানে সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা কিভাবে টাকা তুলবেন। ধরুন আপনার অ্যাকাউন্ট যদি সিঙ্গেল হয় তাহলে আপনি এখানে সিঙ্গেলে টিক দিবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট যদি জয়েন্ট হয় পুরোপুরিভাবে তাহলে এখানে জয়েন্টে টিক দিবেন। আর এখানে বলেছে ফরমার আর সার্ভায়ার,
যদি আপনাদের পূর্ববর্তী ইয়া উত্তরজীবী হয় তাহলে এখানে টিক দিবেন। আর কই এক ইয়া উত্তরজীবী মানে এখানে বলতে চেয়েছে যদি আপনার মানে ফিক্সড ডিপোজিটটা ডেট পেরিয়ে যায় বা ডেট হয়ে গেছে টাকা তোলার, তো আপনারা কি একাই তুলবেন? যদি আপনার একাই তুলতে চান, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় আপনাদের, কেউ জয়েন্ট না থাকে, তাহলে আপনারা এখানে তুল দিবেন। আর জয়েন্টলি করলে কি হবে কি, যদি আপনাদের সিঙ্গেলের সঙ্গে কেউ জয়েন্ট রয়েছে আপনার, তাহলে আপনি এখানে টিক করলে আপনাকে দুজনকেই যেতে হবে। যে যে সিঙ্গেল রয়েছে, যার প্রাইমারি অ্যাপ্লিকেন্ট যিনি আর যার জয়েন্ট রয়েছে, দুজনকে যেতে হবে। আর যদি আপনি এখানে টিক করেন আইদার আর সার্ভায়ার, তাহলে আপনাদের মধ্যে যে কেউ একজন গেলেই সে টাকা তুলতে পারবে এফডির। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে পেমেন্ট ডিটেলস ইন ওপেনিং অ্যাকাউন্ট। তো আপনারা এটা জানেনই, এটা ডেবিট অ্যাকাউন্ট নাম্বার, টাকা মানে ব্যাংকের পাসবই থেকে কেটে নেওয়া হবে। এখানে আপনারা নিজের নিজের পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। তারপরে এখানে বলেছে কোথা থেকে ব্যাংকরা টাকা আই পাবলিক হুই এগ্রি দ্যাট দ্য সার্টিফিকেট উইল বি কালেক্টেড ফ্রম দ্য ব্রাঞ্চ, মানে আপনারা কোথা থেকে এই সার্টিফিকেটটা নিতে চান, পোস্ট অফিস বা কোন জায়গাতে, তো আপনারা এখানে কি দেবেন, কালেক্টেড ফ্রম দ্য ব্যাংক। আপনারা নিজের নিজের ব্রাঞ্চ থেকে সার্টিফিকেটটা তুলে ধরবেন এফডির। এরপরে এখানে বলেছে যে এখানে একটা শর্টকাটে লিখেছে, আপনাদের শর্টকাটে হিন্দিতে লিখেছে আর ইংলিশে, আমরা শর্টকাটেই বলছি। এখানে আপনাদের বলেছে কি আপনারা কি আপনাদের ডিপোজিট রিনিউয়াল করাতে চান, মানে প্রত্যেক মাসে মাসে এসে, মানে আপনাদের কখনো তো অনেকজনের সম্ভব হয় না কি টাইমের মধ্যে গিয়ে বলে দেওয়া যে আমরা এই রেটে নিব এরপর, বা নেক্সট রেট যেটা চালু হবে তার মধ্যে নিব। যদি আপনারা এখানে টিক দেন, তো আপনাদের যখন ফিক্সড ডিপোজিটটা ম্যাচুয়ার হয়ে যাবে তারপর নিজে থেকেই সেটা রিনিউয়াল হয়ে যায়। যদি আপনারা এখানে টিক দেন, মানে যে রেটটা সেই পর্যন্ত থাকে সেই রেটেই আবার নিজে থেকেই এফডিটা আবার পুনরায় রিনিউয়াল হয়ে যায়। তাহলে আপনাদের ব্যাংকে যাওয়ার দরকার নেই। আপনি যদি 1-2 দিন পরও যান, তো আগে যে রেটটা ছিল তার থেকেই ওই এফডির নিজে থেকে রিনিউয়াল হয়ে যায়। এবং পরে যখন আবার ওই মানে যদি আপনি 36 মাস করেছেন, তো ওই আবার 36 মাসে আপনি ওই রেটটাই পাবেন। এবার আপনারা এখানে নিজের সেভিং অ্যাকাউন্ট লিখলেন আর অ্যাকাউন্ট নাম্বার লিখেছেন। এত অবধি আশা করি আপনাদের বোঝা গেছে। আশা করছি এতদূর অবধি আপনাদের বোঝা গেছে সকলেরই। এটা হচ্ছে আপনাদের প্রাইমারি অ্যাপ্লিকেন্ট, যার অ্যাকাউন্ট রয়েছে তিনি এখানে সই করবেন। আর এই জায়গাটায় যিনি জয়েন্ট অ্যাপ্লিকেন্ট একজন রয়েছেন বা দুজন, তিনি এখানে সই করবেন। এই পেজটা হচ্ছে পুরো নমিনি কে ব্যাংকের হবে, মানে আপনার যদি ডেট হয়ে যায় বা কোনো কারণে আপনার মৃত্যু হয়ে যায় বা কিছু ঘটনা হলো, তো এরপর আপনার যে এফডি রয়েছে তার টাকাটা কে তুলতে পারবেন। তো এই পেজটা পুরো নমিনির ওপরই তুলে ধরা হয়েছে। তো এখানে ফার্স্টে যেটা রয়েছে ওই, এখানে আপনার নমিনির নাম লিখতে হবে। ফার্স্টে আপনার এখানে আপনার নাম লিখতে হবে, বা হুই মানে আমি হচ্ছি যিনি প্রাইমারি অ্যাপ্লিকেন্ট, তার নাম এখানে লিখতে হবে। তারপরে এখানে লিখেছে নেম অফ দ্য নমিনি, এখানে আপনি আপনার নমিনির নাম লিখবেন এবং তার সঙ্গে কি আপনার সম্পর্ক রয়েছে তা লিখবেন এবং নমিনির বয়স কত তা এখানে তুলে করবেন। তারপরে আপনি এখানে নিজের পার্সোনাল অ্যাড্রেস দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, পিনকোড নাম্বার দিবেন, মোবাইল নাম্বার, স্টেট এবং আবার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার যা চাইবে আপনি এখানে দিবেন। তারপর আপনি এখানে আপনার সবার সিগনেচার দেবেন, মানে প্রাইমারি ডিপোজিটর মানে যার অ্যাকাউন্ট রয়েছে, জয়েন্ট ডিপোজিটর, আর এখানে বলেছে জয়েন্ট অ্যাপ্লিক্যান্ট 2, আপনাকে বললামই যা যা এখানে বলেছে সব এখানে আপনি তুলে ধরবেন। এবং লাস্টের দিকে যেটা বলেছে ডেট অ্যান্ড প্লেস, মানে কত তারিখে আপনি জমা দিচ্ছেন আর কোথা থেকে জমা দিচ্ছেন এখানে তুলে ধরবেন। এবং আশা করছি আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে মোটামুটিভাবে বোঝাই গেছে। এবার যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই
ব্যাংকে যারা কর্মী থাকবেন, কিছু যদি আপনাদের বোঝা না যায়, ওনারা অবশ্যই আপনাকে সাহায্য করবেন যদি আপনি বুঝতে না পারেন। এবং যদি আপনাদের বোঝা না যায় আমাকে কমেন্টেও জানাবেন, দাদা ভাই এটা বুঝতে পারছি না। আমি সবাইকে আশা করছি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এরপর আমি আবার আপনাদের সাহায্য নেওয়ার জন্য অন্য একটি ভিডিওর মাধ্যমে পুনরায় দেখা করব। আশা করছি আপনাদের ভালোই লেগেছে এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অন্য ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।